আজকে আমরা দেখব অটোক্যাড এর আর্ক কমান্ডের ব্যবহার। আমরা ড্র রিবন বারের মধ্যে আর্ক কমান্ডটি পেয়ে যাই। সো আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট আর্ক, স্টার সেন্টার আর্ক সহ বিভিন্ন ধরনের আর্ক এখানে রয়েছে। সো আমরা একে একে সবগুলো কমান্ডের ব্যবহারই দেখব। সো প্রথমে আমি কয়েকটা লাইন ড্র করে নিই যাতে এই লাইনগুলো ইজিলি আমার প্ল্যানে হেল্প করে। সো এখন আমরা জাস্ট প্রথম পয়েন্ট দেখব 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্কে যদি ক্লিক করি আমাকে দেখা যাচ্ছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক। সো স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক যদি দেখি তাহলে জাস্ট ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম এবং সেকেন্ড পয়েন্ট আমি এখানে দিতে পারি, বাট থার্ড পয়েন্ট আমাকে নির্দিষ্ট করে দিতে হবে সাপোজ এই পয়েন্টে। সো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। ওকে, আমি জাস্ট ডিলিট করে দিই। ওকে, জাস্ট ফ্রি হ্যান্ডে ওপেন স্পেসে ড্র করে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট। সো এইটুকু হচ্ছে অটোক্যাডে 3 পয়েন্ট আর্কের ব্যবহার। সো আর্ক ড্র করার সময় একটা টিপস দিয়ে রাখি যে আপনি যখন আর্ক ড্র করবেন সো খেয়াল করবেন যে ফার্স্ট পয়েন্ট এখানে ছিল এবং সেকেন্ড পয়েন্ট ছিল এই জায়গায় এবং থার্ড পয়েন্ট এইখানে। সো আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি ক্লকওয়াইজ সার্কেল ড্র করি আমরা, বাট রিমেম্বার অটোক্যাডে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ রেডিয়াসটা হিসাব হয়। সো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেলটা বা আর্কটা মুভমেন্ট করেছে। ওকে, দেন এর পরের কমান্ড স্টার্ট সেন্টার এন্ড। সো আমি একটা আর্ক ড্র করতে চাচ্ছি এইভাবে, ফার্স্ট পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট যদি ড্র করতে হয় তাহলে এই যে সেন্টার পয়েন্ট এবং থার্ড পয়েন্ট অটোমেটিক্যালি করে নিলে জয়েন হয়ে যাচ্ছে, যদিও আমি এখানে জয়েন করে ড্র করিনি। ওকে, আবার যদি আমরা দেখি স্টার্ট সেন্টার এন্ড, স্টার্ট পয়েন্ট এখানে নিলাম এবং সেন্টার এই জায়গায় নিয়ে যদি আমরা ড্র করি সো দেখতে পাচ্ছি আরেকটা আর্ক ড্র হয়ে গেল। আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন আর্ক ড্র করবেন এই রেডিয়াসে একটা আর্কের সেন্টার পয়েন্ট হবে এই জায়গায়। সো আপনার ড্রয়িং অনুসারে আপনার আর্কের সেন্টার পয়েন্টটা ডিফাইন হয়। দেন আমরা যদি আরেকটি লাইন ড্র করি এর পরের কমান্ড বোঝার জন্য, সো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার এন্ড এবং স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল অলমোস্ট সেম। জাস্ট আপনাকে স্টার্ট পয়েন্ট দিতে হচ্ছে এবং সেন্টার পয়েন্ট দিতে হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অর 180 ডিগ্রি অর 270 ডিগ্রি অর 360 ডিগ্রি। 360 ডিগ্রি কিছুই হচ্ছে না, জাস্ট ক্লিক, আমি এটা একটু ডিলিট করে দিই। ওকে, দেন এর পরের কমান্ড হচ্ছে স্টার্ট সেন্টার লেন্থ। জাস্ট লাইন ড্র করি, লাইন ড্র করে পরের কমান্ডটি দেখি, জাস্ট অ্যাঙ্গেল তৈরি করে রাখি। স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট এবং লেন্থ আমি মুভমেন্টটুকুকে ইচ্ছা মতো মুভ করতে পারি। সো আমি যদি দেখি যে আমার এই পর্যন্ত প্রয়োজন, জাস্ট ক্লিক করে দিলে জাস্ট এই লেন্থের ডিস্টেন্সটুকু এই জায়গা বরাবর চলে আসবে। দেন আবার লাইন ড্র করি পরের কমান্ড বোঝার সুবিধার্থে, এন্টার স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। এর আগের কমান্ড ছিল স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, বাট এইবার হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। সো আমি চাচ্ছি আমার স্টার্ট পয়েন্ট এইটুকু হবে এবং এন্ড পয়েন্ট এইটা হবে। দেন অ্যাঙ্গেল জাস্ট আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশন। ওকে, কমপ্লিট। জাস্ট ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আই মিন স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। সো আমরা যদি দেখি সেম কমান্ড স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, সেম কমান্ড বাট সেন্টার পয়েন্ট নিলে এই যে জাস্ট স্টার্ট এন্ড এবং আমি অ্যাঙ্গেল দিয়েছিলাম 180 ডিগ্রি। ওকে, দেন অ্যাগেইন লাইন ড্র করি এরপরে কমান্ড বোঝার সুবিধার্থে। সো দেখি স্টার্ট এন্ড ডিরেকশন, স্টার্ট এন্ড ডিরেকশন, ক্লিক, স্টার্ট এবং এন্ড দিয়ে দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি। অলমোস্ট সিমিলার টু স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল সেম। আপনাকে জাস্ট বুঝে নিতে হবে যে আপনি কোন আর্ক নিয়ে কাজ করছেন এবং আপনার আর্কের সেন্টার পয়েন্ট কোথায় হতে পারে। আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম সার্কেল নিয়ে। আপনারা যদি কেউ সার্কেল কমান্ডটি মিস করে থাকেন তাহলে আপনারা এই প্লে লিস্টে থাকা অন্য টিউটোরিয়ালগুলো দেখলে ওখানে সার্কেল টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। জাস্ট আমি একটা সার্কেল ড্র করি সেন্টার রেডিয়াস দিয়ে, সাপোজ 5 রেডিয়াস একটা সার্কেল। সো আমি একটা লাইন ড্র করি এখানে। ওকে, এবার এই লাইনের স্টার্ট পয়েন্ট যদি এটাকে ডিফাইন করি
এবং এন্ড পয়েন্ট যদি এইটাকে ডিফাইন করি তাহলে সেন্টার পয়েন্ট তো নিশ্চয়ই এটা, রাইট? সো আপনাকে বুঝতে হবে আপনি কী ধরনের ড্রয়িং করতে চাচ্ছেন। এবং আবার যদি একটা লাইন ড্র করি, আমি এই লাইনটা ডিলিট করে দিই, আমি যদি একটা লাইন ডাউনে ড্র করি, ওকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ফার্স্ট পয়েন্ট এইটা এবং এন্ড পয়েন্ট এইটা এবং সেন্টার পয়েন্ট এইটা। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ড্র হচ্ছে সেহেতু ফার্স্ট পয়েন্ট এটা আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সো ফার্স্ট পয়েন্ট এইটা এবং এন্ড পয়েন্ট এটা। ওকে, এর পরের কমান্ড স্টার্ট এন্ড রেডিয়াস, one of the most usable commands in AutoCAD designing. Okay, start and radius, just start point দিলাম, end point দিলাম এবং radius আপনি ইচ্ছা মতো রেডিয়াস দিতে পারেন, আমি 15 রেডিয়াস দিই। ওকে, জাস্ট এইটুকু। এবার আমি যদি আবার একটা লাইন ড্র করি, ওকে, একটা লাইন ড্র করি, এন্টার, স্টার্ট এন্ড রেডিয়াস। এইবার যদি এতক্ষণ তো এই প্রতিটা লাইনের এই পয়েন্টটাকেই আমরা স্টার্ট পয়েন্ট হিসেবে বিবেচনা করেছিলাম, এখন এই পয়েন্ট স্টার্ট হিসেবে বিবেচনা করি এবং এইটাকে এন্ড হিসেবে দেখি, তাহলে দেখতে পাচ্ছি স্টার্ট অ্যান্ড রেডিয়াসটুকু চেঞ্জ হচ্ছে। ওকে, জাস্ট ডাউন ডিরেকশনেও আমরা ড্র করতে পারছি। ওকে, এরপরে স্টার্ট সেন্টার স্টার্ট এন্ড, সো স্টার্ট সেন্টার এন্ড সেম কমান্ড এখানেও, জাস্ট আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন পয়েন্টটুকুকে স্টার্ট নেবেন, কোন পয়েন্টটুকুকে সেন্টার নেবেন এবং কোন পয়েন্টটুকুকে এন্ড নেবেন। সো আমি যদি সেন্টার পয়েন্ট সবার প্রথমে পিক করি এইটুকু এবং এন্ড পয়েন্ট যদি পিক করি এইটুকু, সো আমরা দেখতে পাচ্ছি সেমভাবে ড্র হয়ে গেল। ওকে, এরপরের কমান্ড সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল সেমভাবে ড্র করতে পারবেন আপনি, এবং সেন্টার স্টার্ট লেন্থ এবং স্টার্ট সেন্টার লেন্থ যদি ড্র করতে হয় আপনাকে জাস্ট বুঝে নিতে হবে আপনি ড্রয়িং অনুসারে কোন পয়েন্টটুকু সেন্টার, কোন পয়েন্টটুকু স্টার্ট এবং কোন পয়েন্টটুকু এন্ড। ওকে, দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। ওকে, আমরা যে কোনোভাবে ড্র করতে পারি, সাপোজ আমার এইটুকু প্রয়োজন। দেন সবার লাস্টের কমান্ড হচ্ছে কন্টিনিউ কমান্ড। কন্টিনিউ ক্লিক করলাম, ওই লাস্ট পয়েন্টটুকুই আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। জাস্ট আমি একটু জুম ইন করি। ওকে, এবার আমার লাস্ট পয়েন্ট কোনটা, এইটা। আমি যদি আবার কন্টিনিউতে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি সেম পয়েন্ট থেকে অ্যাক্টিভ হয়ে গেল। আমি যদি আবার কন্টিনিউতে ক্লিক করি, এই পয়েন্টটুকুকেও স্টার্ট পয়েন্ট হিসেবে বিবেচনা করব। সো আমরা এইভাবেই আমাদের AutoCAD এ আমরা আর্ক কমান্ডটি ব্যবহার করতে পারি।